আমাদের দিক থেকে বলার আছে যে আমাদের মন্ত্রণালয় জুলাইকে মানুষের পাবলিক মেমোরিতে রাখার জন্য যথেষ্ট চেষ্টা করছে। বিশেষ করে আমাদের ফিল্ম আর্কাইভ যে সংগঠন আছে সেখান থেকে আমরা একটা বড় প্রজেক্ট নিয়েছি, প্রকল্প নিয়েছি, যাতে জুলাই অভ্যুত্থানের দলিলাদি সংরক্ষণ করা যায়, ভিজুয়াল যে দলিলাদি আছে সেগুলো সংরক্ষণ করা যায়। বিআইবি অনেকগুলো গবেষণা ভিত্তিক কাজ করেছে, আমাদের ডিএপি থেকে অনেকগুলো গবেষণা ভিত্তিক কাজের প্রকল্প চলমান আছে এবং আরও প্রকল্প সামনে গৃহীত হবে। তো সব মিলিয়ে এই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় অভ্যুত্থানকে জনস্মৃতিতে ধরে রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে এবং এই ক্ষেত্রে আমাদের কর্মকর্তা কর্মচারীরা যারা আজকে আমাদের এই র্যালিতে সামিল হয়েছেন, যারা গত 1 বছর আগের অভ্যুত্থানের স্পৃহা এবং আকাঙ্ক্ষাকে ধারণ করার অভিপ্রায় নিয়ে এসেছেন, তাদের সবাইকে আমরা আগামী দিনগুলোতে আমাদের জুলাই গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে নতুন বাংলাদেশ গড়ে তোলার সকল উদ্যোগে পাবো আশা রাখি। জুলাই গণ অভ্যুত্থান একটা পরিবর্তনের শুরু মাত্র, কিন্তু 1 বছর 2 বছর অথবা একটা সরকার 2টা সরকারের বিষয় না। এটা সরকার রেজিম আসবে যাবে, কিন্তু জুলাই গণ অভ্যুত্থানের কারণে যেই পুরানো ব্যবস্থা, পুরাতন যে বন্দোবস্তের দিক থেকে ছেদ পড়ে গিয়েছে, যে আমরা একটা পর্ব পার করে এসেছি। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। সেখান থেকে একটা নতুন পর্বে আমরা রওনা দিয়েছি। আমি মনে করি এই পর্বের সকল গণতান্ত্রিক এবং বহুমাত্রিক প্রকাশ আমরা 1-2 বছরে দেখব না, বরং আমাদের যে প্রজন্ম এই লড়াইটা চালিয়ে গিয়েছে, এই প্রজন্ম সবগুলো প্রতিষ্ঠান এবং সবগুলো সামাজিক, রাজনৈতিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠনে যখন তাদের এই অভ্যুত্থানের স্পৃহা এবং চেতনাকে ধারণ করে যখন নতুন বাংলাদেশের অবিরত চেষ্টা চালিয়ে যাবেন, আমরা আশা রাখি বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশে রূপান্তরিত হবে, সবার বাংলাদেশে রূপান্তরিত হবে এবং সকল জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বাংলাদেশের মানুষ যেই লড়াই আমরা করেছিলাম মানবাধিকারের জন্য, মানুষের মানবিক মর্যাদার জন্য, গণতান্ত্রিক অধিকারের জন্য, সেই অধিকারের লড়াইয়ে আবার বারবার আমাদের 20 বছর পর এই দেশে লড়াই করতে হয়। 1969-এর পরে আমাদের 90 আসে, 90-এর পরে আবার সামরিক শাসন বিরোধী আমাদের লড়াই করতে হয়, তারপর আবার 2024-এ এসে আমাদেরকে আবার অভ্যুত্থান করতে হয়। আমরা মনে করি এই সাইকেল বন্ধ করে ফেলা উচিত। আমাদেরকে এই এতগুলো মানুষ মরে যাওয়ার পরে আমাদেরকে আসলে এমন একটি ব্যবস্থার ভিতরে যাওয়া উচিত, যে ব্যবস্থাতে আমাদেরকে আবার কোনো একটা ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়তে হবে না, কোনো একটা স্বৈরাচারী ব্যবস্থার বিরুদ্ধে লড়তে হবে না, এতগুলো প্রাণ হারিয়ে যাবে না, বরং আমরা একটা স্বপ্নের বাংলাদেশ পাবো, নতুন বাংলাদেশ পাবো। সেই অগ্রযাত্রায় আপনাদের সবাইকে চাই আমরা।